বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানির নিচে চলে যাওয়া ধান উদ্ধারে ব্যস্ত সময় কাটাচ্ছেন হাওড়ের কৃষকরা। তবে শ্রমিক সংকটে খেতেই নষ্ট হচ্ছে অনেক এলাকার ধান। এ বিষয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, আমাদেরকে জানাবেন যে বৈরী আবহাওয়া যেটি রয়েছে সেটির আসলে কোনো উন্নতি হয়েছে কিনা, এবং এই বৈরী আবহাওয়ার কারণে ফসলের যে ক্ষতি হয়েছে তাতে কৃষকদের পাশে আসলে স্থানীয় প্রশাসন দাঁড়াচ্ছেন কিনা, এবং সর্বশেষ পরিস্থিতিও জানাবেন। আবহাওয়ার কথা যেটি জানতে চেয়েছিলেন, আজকেও কিন্তু ভোর থেকে থেমে থেমে বৃষ্টি চলছে। আর এই বৃষ্টির মাঝেই কিন্তু কৃষকেরা তাদের যে তলিয়ে যাওয়া ধান, যে ধানগুলো কিছুটা ভেসে আছে পানির উপরে, সেগুলো কাটার জন্য কিন্তু আসলে তারা মাঠে নেমেছেন। তবে এরকম অবস্থায় কিন্তু কৃষি শ্রমিক যারা, তারা মাঠে নামতে চাচ্ছেন না, যে কারণে কিন্তু আসলে যে মাঠের যে ধান কাটার যে গতি, সেটা কিন্তু আসলে একেবারেই কমে এসেছে। যেখানে 3 থেকে 4 হাজার হেক্টর জমির ধান কাটা হতো, সেটা কিন্তু আসলে আধা হেক্টরের জমিও কিন্তু আসলে কাটা হচ্ছে না। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি যে বৃষ্টির ফাঁকে ফাঁকে যখন একটু দিন বৃষ্টিটা থামে, তখনই কিন্তু আসলে শুধু বাতাসের ধান শুকানোর জন্য কিন্তু ধানগুলো ছড়িয়ে দিচ্ছে কৃষক। এরকম একটা মরিয়া চেষ্টা কিন্তু তারা করছে। তাদের যে দুর্দশা, সেই দুর্দশায় কিন্তু রয়ে গেছে। আর প্রশাসনের কথা যেটি জানতে চেয়েছিলেন, প্রশাসন আসলে অনেকটা, যে কৃষি বিভাগ, তারা কিন্তু আসলে কাগজে পত্রে দায় সারছেন। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম অনেক আগেই, কিন্তু তারা বলেছিলেন যে নেত্রকোনায় অন্য জেলা থেকে কৃষি শ্রমিক একটি সরবরাহের একটি ব্যবস্থা করবেন, কিন্তু সেটি কিন্তু আসলে আর আমাদের চোখে পড়েনি এবং এরকম কোনো শ্রমিক আসেনি। গতকালকেও যখন সন্ধ্যায় আমরা জিজ্ঞেস করেছিলাম কৃষি কর্মকর্তাকে, তিনি কিন্তু বলছিলেন যে আসলে পানির ভেতরে থাকা জমি কিন্তু শ্রমিকরা কাটতে উৎসাহী হচ্ছে না, কৃষকরাও তেমন উৎসাহী হচ্ছে না, যে কারণে কিন্তু মাঠে এভাবে পড়ে আছে। এখন পর্যন্ত কিন্তু 72% জমি কিন্তু মাঠে পড়ে আছে এবং 69,000 কৃষকের কিন্তু 321 কোটি টাকার ক্ষয়ক্ষতি প্রাথমিক তথ্যে উঠে এসেছে। এরকম অবস্থায় কিন্তু নেত্রকোনায় আসলে দুর্দশার চিত্রই কিন্তু চলছে। নেত্রকোনা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী লাভলু পাল চৌধুরী।